হাসপাতালে দালালদের দৌরাত্ম্য আর অফিস সময়ে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের কারণে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসা সেবা দেয়াই কঠিন হয়ে দাঁড়ায়। অভিযোগের পর অভিযোগের মুখে সম্প্রতি চিকিৎসা প্রশাসন সদর হাসপাতালে অভিযান চালিয়ে 10 জনকে আটক করে। হাসপাতালগুলোতে এমন অভিযান অবশ্য বিরল। চুয়াডাঙ্গা হাসপাতালে ঢুকে রোগী ও স্বজনদের নানা কথা বলে বেসরকারি চিকিৎসালয়ে নিয়ে যায় দালালরা। এক্সরে করার পরে 60টা টাকা নিয়েছে, এক্সরে করে দিয়েছে। দালালদের দৌরাত্ম্য এতটাই বেশি যে সরকারি হাসপাতালে ঢুকে রোগীদের কাছ থেকে পরীক্ষা নিরীক্ষার নামে টাকা হাতিয়ে নেয় তারা। বিশেষ করে দালাল এবং নেশাখোরদের উৎপাত বেশি। নেশাখোর এবং দালালদের একটা আড্ডার জায়গা হসপিটাল। শরীয়তপুর হাসপাতালের একজন চিকিৎসকের রোগী দেখার কক্ষ এটি। রোগীদের পাশাপাশি সেখানে অবস্থানরত 3 জনই বিভিন্ন ক্লিনিকের দালাল। রোগ নির্ণয়ের জন্য হাসপাতালটিতে নানা যন্ত্রপাতি থাকলেও অকেজো হয়ে আছে বেশিরভাগ। এই সুযোগ কাজে লাগিয়ে রোগী নিয়ে যাচ্ছে বেসরকারি ক্লিনিকে তারা। সরকারি হাসপাতালের চিকিৎসকরাও এসব বেসরকারি চিকিৎসালয়ে কাজ করেন বলে দালালরা বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ আছে, যদিও স্বীকার করতে চান না অভিযুক্তরা। সরকারি হাসপাতালে অত সুযোগ সুবিধা আমরা দিতে পারি, বাধ্য হয়ে রোগীরা এই সুযোগ সুবিধা নিতে এখানে আসে। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।